আপনি তো কোনো শর্ত নাই, এই ২৪-এর যে আন্দোলন যারা করছে সমস্ত মুক্তিযোদ্ধার এইটার পক্ষে থাকতে হবে বিনা শর্তে, বিনা শর্তে। যে দলের থাকেন এই আন্দোলনের পক্ষে থাকতে হবে। এই আন্দোলনকারীকে যখন বলা হয় যে রাজাকারের বাচ্চা, আমি নিশ্চিত করে বলতে পারি সেই মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক নয়। পরিস্থিতির মনে হচ্ছে যে মুখোমুখি দুটোই। আমি বলতেছি আপনি এই যে বিভেদটা, তারপরে এই যে আমরা আলোচনায় বসতেছি, বারবার আলোচনায় বসতেছি, আপনি কি দলের চিন্তাটা বেশি করে নাকি রাষ্ট্রের চিন্তা বেশি? প্রত্যেকটা দল তার নিজ নিজ চিন্তা করে বেশি। যেমন ধরেন জামাত পিআর চায়, জামাত পিআর চায় কেন? সে সিট পাবে। বিএনপি পিআর চায় না কেন? ইসলামী আন্দোলনও চায় না না, এরা চাচ্ছে তারা সিট পাবে। বিএনপি চাচ্ছে না কেন? সে জানে আমি এককভাবেই 2/3 মেজরিটি পেয়ে যাব। তার মানে প্রত্যেকটা দলের চিন্তা করে, রাষ্ট্রের চিন্তা করে না। রাষ্ট্রের চিন্তা করতে হলে আপনাকে যে কোনো দলের একটা বৃহত্তর মানে একটা বড় বিরোধী দল ভাবতে হবে গণতান্ত্রিক দেশে। সুতরাং গণতান্ত্রিক দেশে একটা বড় বিরোধী দল পাওয়ার ওয়ে কি? তাদের জবাব হইল আমি যদি না পাই তাহলে কি হবে, তাহলে কোন পদ্ধতিতে পাওয়া যেতে পারে সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে। রাষ্ট্রকে যদি ভালোবাসেন, আর যদি দলকে ভালোবাসেন, তাহলে জামাত করুক, অন্যরা করুক, যা করে ওনারটা ঠিক, আর অন্যরা যা করে সব ঠিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস থেকে বলছি, যারা এইভাবে ঐক্যমত হইতে পারেন, বাদ দেন আপনি ইউনুস, ওনরা কেন একত্র হইতে পারতেছে না ঐক্যমত? তার মানে দেশের কমন ইন্টারেস্টে তারা কেউ নাই, দলের ইন্টারেস্টে আছে প্রত্যেকে। সুতরাং এইটা যদি না হয় ঠিক নির্বাচন হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেই প্রশাসনের উপর তাদের এত আস্থা, সেই কি বলে বিজিবি বললো, যাদের বললো, এরা কিন্তু কাল ধরে নির্বাচন কন্ডাক্ট করছে। এখন এই প্রশাসনের উপরে এদের আস্থা, যেই প্রশাসন পতিত সরকারের, এবং সেই সময় তাদেরই কিন্তু বক্তব্য ছিল লেভেল প্লেইং ফিল্ড হয় না, ১। ২, বাংলাদেশে যত কারচুপি করে সব প্রশাসনের লোকই করে, আলটিমেটলি কোনো প্রশাসনের লোকের কিন্তু বিচার হয় নাই এ পর্যন্ত নির্বাচনে কারচুপির দায়ে। এখন সেই প্রশাসনের উপরে তাদের আস্থা যদি এতই থাকে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, পিছের নির্বাচনগুলো যান নাই কেন? সেটা দলীয় সরকারের অধীনে হয়েছে, দলীয় প্রভাব ছিল প্রশাসনের উপর। এখনো ইউনুস সরকার কিন্তু নিরপেক্ষ নয়। 3 মাসের মধ্যে নিরপেক্ষ প্রশাসন থেকেছে। হ্যাঁ ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে 3 মাসের মধ্যে নিরপেক্ষ প্রশাসন। আপনি বুঝেন যে রাজনৈতিক ভালো নির্বাচন করেছে, ক্ষমতায় থাকার বিতর্কিত করেন আপনারা। তত্ত্বাবধায়ক সরকারের না নির্বাচন করতে হয় যারা রাজনীতিবিদ নয়। রাজনীতিবিদদের নির্বাচন করে দেয় আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার। আবার রাজনীতিবিদদের নির্বাচন দিতে যাচ্ছে ইউনুস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই হলো আমাদের রাজনৈতিক যোগ্যতা। আমি বারবার বলছি আমি নির্বাচন চাই, কিন্তু যে লোকটা নির্বাচন